সৃষ্টিকর্তার সৃষ্টিতে পৃথিবী এমন একটা সৃষ্টি যেটা আমাদের কাছে বিশাল মনে হলেও সূর্যের সামনে পৃথিবী একটা মার্বেলের মতো। সূর্য মামার সামনে পৃথিবী একটা, যে পৃথিবী আমাদের চোখে এত বড়, সূর্যের কাছে সেটা, জোরে বলেন না কেমন? 13 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে, সূর্য মামা একাই অত বড়। বিজ্ঞানের মাধ্যমে জানা যায় সূর্য মামা এত বড়, কিন্তু সৃষ্টিকর্তার সৃষ্টিতে এমনও কিছু গ্রহ আছে যেটার সামনে এই বিশাল আকৃতির সূর্য মামাকে রাখলেও সূর্য মামাকে একটা ডিমের মতো লাগবে। আরেকটু জোরে, আরেকটু জোরে। আমরা খুঁজতে পারি শিকারে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু আমরা খুঁজতে পারি শিকারে। এবার বলেন, বাংলাদেশ পৃথিবীর ভিতরে আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? বাংলাদেশ পৃথিবীর ভিতরে আমেরিকা আছে না নাই? লন্ডন আছে না নাই? জোরে জোরে বলতে হবে। পৃথিবীর ভিতরে ইংল্যান্ড আছে না নাই? পৃথিবীর ভিতরে ফ্রান্স আছে না নাই? পৃথিবীর ভিতরে আফ্রিকা আছে না নাই? পৃথিবীর ভিতরে আসমান আছে না নাই? বাইরে, উপরে না বাইরে, আসমান পৃথিবীর বাইরে, আর কোন জোর হন না, আসমান পৃথিবীর বাইরে, বুধ গ্রহ পৃথিবীর বাইরে, মঙ্গল গ্রহ পৃথিবীর বাইরে, সূর্য পৃথিবীর বাইরে, বাইরে। কত কোটি কোটি সৃষ্টি আছে। বিজ্ঞান বলে যে আমরা আমাদের গবেষণায় স্রষ্টার সৃষ্টি 100 ভাগের মাত্র 2 ভাগ আবিষ্কার করতে পারছি, হয়তো এখনো 98 ভাগ। কারণ আমরা জানি, গবেষণা করি, সে কম্পিউটার একটা সীমা আছে। আমরা যে রকেট নিয়ে যাই, রকেটের একটা সীমা আছে। আমরা যে স্যাটেলাইটের উপর ভর করি, সেই স্যাটেলাইটের একটা সীমা আছে, একটা বয়স আছে, তেলের একটা বিষয় আছে, আর কারেন্টের একটা বিষয় আছে, চার্জের একটা বিষয় আছে। যারা গবেষণা করবে মানুষ, তাদেরও তো হায়াতের একটা বিষয় আছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড, দেখা অদেখা, জানা অজানা, দৃশ্য অদৃশ্য, সবকিছুকে যিনি বানিয়েছেন, সেই রবের নামটুকু আওয়াজ দিয়ে বলুন তো, তিনি কে? এক একজন এক এক নামে ডাকলেও তিনি একজনই। এক একজন এক এক নামে ডাকলেও তিনি একজন। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি একজন। কেমন তিনি? আল্লাহুস সামাদ, যিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়েরা থাকলে একটু খেয়াল করবেন, কোরআনের সবচেয়ে বড় সৌন্দর্য বিষয় কি জানেন? আপনি আমি যে বিষয়টা বুঝাইতে গেলে হাজারটা কথা বলা লাগে, কোরআন একটি শব্দে সেটা ব্যাখ্যা করে দেবে। আরেকটু জোরে। আমার কথা নিয়ে যদি আপনি বিশ্লেষণ করেন, আপনার কথা নিয়ে যদি আমি বিশ্লেষণে লেগে যাই, 5-10 মিনিট 20 মিনিটের বেশি আর বিশ্লেষণ সম্ভব না। আপনি কি বুঝাতে চেয়েছেন সেটা যদি আমি আপনার থেকে নিয়ে আমি বলি, হয়তো 10-15 মিনিট বলতে পারবো। এরপরে সেই বিষয়ের রং আর থাকবে না, মজা আর থাকবে না, আনন্দ আর থাকবে না, জ্ঞান আর থাকবে না। কিন্তু চমৎকার বিষয় কোরআনুল কারীমের মুজিজা, একটি শব্দ কোরআনের সেই 1400 বছর ধরে লক্ষ কোটি উলামায়ে কেরাম, ফুকাহায়ে আযম, মুহাদ্দিসে কেরাম, মুফাসসিরে কোরআন হাজার হাজার বছর ধরে একটি শব্দের তাফসীর করতে করতে আজ 2023 সাল কোন তাফসীর এখনো মুকাম্মেল হয়নি, পরিপূর্ণ হয়নি, এখনো চলতেই আছে, করতেই আছে। সুবহানাল্লাহ। এখনো একটা শব্দের তাফসীর শেষ হয় নাই। প্রায় সময় হয়তো আপনারা শুনে থাকেন, আমি বললে হয়তো আপনাদের মনে পড়তে পারে, উলামায়ে কেরাম বিভিন্ন বিষয় কথা প্রসঙ্গে বলতে গিয়ে বড় বড় বিজ্ঞ উলামায়ে কেরাম পর্যন্ত শ্রোতাদের সামনে, মাইকের সামনে বলে যে এই বিষয়টি নিয়ে কথা বলতে গেলে আমার রাত পার হয়ে দিন হয়ে যাবে।
এরকম একটা কথা শোনা হয়েছে কি হয় নাই? বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরাম, হাজার হাজার আলেমের ওস্তাদও বলেন কি, এটা নিয়ে কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, আমার বলা শেষ হবে না, ব্যাখ্যাও শেষ হবে না, হয়তো এমন পর্যায়ে গিয়ে আমার বলাটা শেষ হবে, কিন্তু সেই শব্দের হক পরিপূর্ণভাবে আদায় করা হবে। এটাই কোরআনের অন্যতম মুআজিজার মধ্যে একটা মুআজিজা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? আমি বলবো আস্তে, আপনাদেরকে একটু লাউডলি বলতে হবে। আল্লাহ কয়জন? আল্লাহর কোনো ছেলে মেয়ে, আল্লাহর কোনো মা বাবা, আল্লাহর কোনো ছেলে মেয়ে, আল্লাহর কোনো মা বাবা, এক একজন এক এক নামে ডাকে, কিন্তু ওনাকেই ডাকে, ডাকে ওনাকেই ডাকে। ওই আল্লাহ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, তিনি তো ভালো করে জানেন কোনটা কোন জায়গায় ফিট করা দরকার। আসমানের জায়গায় কিন্তু আল্লাহ জমিনকে ফিট করে নাই, জমিনের জায়গায় কিন্তু আল্লাহ গাছকে ফিট করে নাই, গাছের জায়গায় পাহাড়কে ফিট করে নাই। ওই আল্লাহ জানে কখন কোন জায়গায় কোন হিসেবে কোনটা বেশি দরকার, কতটুকু দরকার, কি পরিমাণ দরকার। সব কিছুকে সেই রব বানিয়েছেন। তো বানিয়েছেন কিভাবে বানালেন? কুন ফায়াকুন, কুন ফায়াকুন, হও বলেছে হয়ে গেছে। আল্লাহ বলেছেন কি? হও। একটু আমাকে রিপ্লে দিতে হবে। আল্লাহ বলেছেন হও, হয়ে গেছে বলেন না। আল্লাহ বলেছেন হও, এই তো মাশাআল্লাহ। আবার বলেন আল্লাহ বলেছেন হও। আসমান ছিল না, রবের ইচ্ছা হলো আসমান জাতীয় কিছু বানাবে, শুধু এরাদা করেছে আর বললেন কুন, হও। হও বলতে দেরি, হইতে দেরি হয় নাই। এবার একটা জিনিস হওয়ার জন্য, একটা জিনিস বানানোর জন্য কত কিছু দরকার হয়। একটা টেবিল বানানোর জন্য কত কিছু দরকার, গাছের দরকার, ফেরাগের দরকার, বলেন না রে ভাই, মিস্ত্রির দরকার, ডিজাইনের দরকার, সময়ের দরকার, ফালিশের দরকার, একটু জোরে জোরে, মাপের দরকার, মাপের সমান হওয়া দরকার, কোনা কাটা দরকার, কত কিছুর পরে একটা জিনিস হয়। কিন্তু এখানে কি দাঁড়ালো? শুধু আদেশটা রব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। ও আসমান, তোমাকে কে বানালো? বলে যে রব। তো তুমি যে এই ডিজাইনের এই হইলা, আচ্ছা আসমানের কথা বাদ দেন, জমিনের কথা বলেন। ও জমিন, তুমি যে এই ডিজাইনের এই হইলা, এটা তুমি কেমনে বুঝলা? আমি তো কিছু জানি না। জমিনে কি ফাতর না মাটি? জোরে বলেন না। সাগরে যাইয়া, সাগরে যাইয়া আমি শুধু আপনাদের একটু মনোযোগ চাচ্ছি প্লিজ একটু। জমিন তুমি এমন কেন? জমিন উত্তর দেয় রব যেমন চেয়েছেন। একটু জোরে। গাছ তুমি এমন কেন? রব যেমন চেয়েছেন। এবার সবাই আমার মুখে মুখে একটু বলবেন, আল্লাহর সৃষ্টিতে গাছের একটা জাত আছে না নাই? আল্লাহর সৃষ্টিতে গাছের একটা জাত আছে না নাই? এই একটা গাছ শব্দের ভিতরে কত ধরনের গাছ আপনি নিজে চিন্তা করে দেখেন তো। আম গাছ, জাম গাছ, কলা গাছ, পেয়ারা গাছ, নিম গাছ, সেগুন গাছ, কাঁঠাল গাছ, কত হাজার রকমের গাছ শুধু একটা গাছ শব্দের ভিতরে। সুবহানাল্লাহ বলেন না ভাই। আমরা যে বলি আল্লাহ গাছ সৃষ্টি করেছেন, কাহিনী শুধু এতটুকু সীমাবদ্ধ নয়। একটি গাছকে বিশ্লেষণ করলে হাজার হাজার রকমের গাছের সৃষ্টি। সুবহানাল্লাহ কি বলা যাবে? যত ধরনের ওষুধ আবিষ্কার হয়, ওষুধি গাছ বলে আমরা কিছু গাছকে চিনি।
রোগ হয়েছে পরে, ওষুধ লেগেছে পরে, আল্লাহ সেই বান্দা রোগের ওষুধ গাছের মধ্যে দিয়ে রেখেছেন আগে। আর একটু জোরে বলা যাবে? ভাইয়া বলুন তো এই সব কিছু কার প্ল্যানিং? জোরে বলেন কার প্ল্যানিং? এগুলো ডিজাইনার কে? মেইনটেইনার কে? সাজাই দেনেওয়ালা কে? গোসাই দেনেওয়ালা কে? কোন আল্লাহ? যিনি সবকিছুই জানেন। কোন আল্লাহ? যিনি সর্ব বিষয়ে পরিপূর্ণ ক্ষমতা রাখেন। কোন আল্লাহ? যিনি সর্ব বিষয়ে যত্ন নেওয়ার ক্ষমতা রাখেন। এতটুক যাদের বুঝতে আসছে, বুঝতে পেরেছেন, তারা একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। এবার কোরআনুল কারীমের সূরা ফাতিহার প্রথম নাম্বার লাইনটা একটু সবাই মিলে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটু জোরে জোরে জোরে। আলহামদু, সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ বলেন না? আলহামদু, সমস্ত ধরনের প্রশংসা। ডাইন বাম কোনা কিঞ্চি কিচ্ছু বাদ নাই, যত ধরনের প্রশংসা হয়। আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আয়াত কয়টা? আয়াত কয়টা? শব্দ কয়টা? শব্দ কয়টা? আমি বলছি, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে বলতে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা। জোরে বলেন সমস্ত প্রশংসা। এবার সমস্ত প্রশংসা কার জন্য? প্রশ্ন তো একটা থেকে যায়। রব বলে যে উত্তর তোদের দেওয়ার দরকার নাই, আমি কোরআনে উত্তর দিয়ে দিচ্ছি। আলহামদু, সমস্ত প্রশংসা। বান্দা বলে কার জন্য? আল্লাহ নিজেই বলছেন পরের শব্দে, লিল্লাহি, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এবার প্রশ্নকারী প্রশ্ন করতেই পারে আল্লাহটাকে, আল্লাহটাকে রব এই উত্তর দিয়ে দিচ্ছেন। আল্লাহকে জানো? রব্বিল আলামিন, যিনি আলামিনের পালন কর্তা, লালন কর্তা, রব্বুল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? মাশাআল্লাহ। আল্লাহটাকে, যিনি আলামিনের রব। বলেন আল্লাহটাকে। ভাই জোরে বলেন আল্লাহটাকে। একটু জোরে জোরে বলতে হবে আল্লাহটাকে। এবার আবার বলছি, সমস্ত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? জোরে বলেন আল্লাহর জন্য। আল্লাহটাকে, আলামিনের রব। আল্লাহটাকে, আল্লাহটাকে, আল্লাহটাকে। এবার এই জিনিসটা বুঝে আসবে যদি আমরা আলামিনটা বুঝতে পারি। আমাদের এখন বুঝতে হবে কি? আলামিন। বলেন আমাদের বুঝতে হবে কি? আলামিন। এবার আমি আস্তে আস্তে বলবো, আপনারা একটু শুনে শুনে বুঝে বুঝে উত্তর দিবেন। বিশেষ করে যুবক ভাই যারা আছেন, আল্লাহ এখনো যাদেরকে কুওয়াত শক্তি দিয়েছেন, আপনারা একটু আওয়াজ দিবেন। চিটাঙ্গের ভিতরে ঢাকা, ঢাকার ভিতরে বরিশাল, বরিশালের ভিতর সিলেট, সিলেটের ভিতর রাজশাহী, রাজশাহীর ভিতরে কলকাতা। জোরে বলেন না। বাংলাদেশের ভিতরে সিলেট, বাংলাদেশের ভিতরে রাজশাহী, বাংলাদেশের ভিতরে চট্টগ্রাম, বাংলাদেশের ভিতরে কক্সবাজার, বাংলাদেশের ভিতরে ফেনী, বাংলাদেশের ভিতরে নোয়াখালী, বাংলাদেশের ভিতরে পাবনা, বাংলাদেশের ভিতরে ঠাকুরগাঁও, বাংলাদেশের ভিতরে কলকাতা, ইন্ডিয়ার ভিতরে কলকাতা, ইন্ডিয়ার ভিতরে দিল্লি, ইন্ডিয়ার ভিতরে মুম্বাই, ইন্ডিয়ার ভিতরে সিডনি, অস্ট্রেলিয়ার ভিতরে সিডনি, অস্ট্রেলিয়ার ভিতরে সিডনি, অস্ট্রেলিয়ার ভিতরে লন্ডন, ইংল্যান্ডের ভিতরে লন্ডন আছে, বলেন না? ইংল্যান্ডের ভিতরে লন্ডন। একটার ভিতরে একটা নাই, আবার একটার ভিতরে অনেক কিছু আছে। যখন বাংলাদেশ বলবেন সেখানে কলকাতা নাই। জোরে 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 মনোযোগ আছে আপনাদের? আমরা খুঁজতে বের হলাম কাকে? আলামিনকে। কারণ আমরা পেয়েছি সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহটাকে, যিনি আলামিনের। তা আলামিনটা কে আগে সেটা তো দেখি, আলামিনটাকে তাকে খুঁজে বাইর করি। এবার আমি বলবো, আমার যুবক ভাইয়ের আমার সাথে ভালো জানেন, শুধু আপনারা একটু মিলাই নিলে বুঝতে পারবেন। সৃষ্টিকর্তার সৃষ্টিতে, আমি সৃষ্টিকর্তা বলছি, আল্লাহ বলছি না।
সৃষ্টিকর্তার সৃষ্টিতে পৃথিবী এমন একটা সৃষ্টি যেটা আমাদের কাছে বিশাল মনে হলেও সূর্যের সামনে পৃথিবী একটা মার্বেলের মতো। সূর্য মামার সামনে পৃথিবী একটা, যে পৃথিবী আমাদের চোখে এত বড়, সূর্যের কাছে সেটা, জোরে বলেন না কেমন? 13 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে, সূর্য মামা একাই অত বড়। বিজ্ঞানের মাধ্যমে জানা যায় সূর্য মামা এত বড়, কিন্তু সৃষ্টিকর্তার সৃষ্টিতে এমনও কিছু গ্রহ আছে যেটার সামনে এই বিশাল আকৃতির সূর্য মামাকে রাখলেও সূর্য মামাকে একটা ডিমের মতো লাগবে। আরেকটু জোরে, আরেকটু জোরে। আমরা খুঁজতে পারিছি কারে? একটু মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু আমরা খুঁজতে পারিছি কারে? এবার বলেন, বাংলাদেশ পৃথিবীর ভিতরে আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? বাংলাদেশ পৃথিবীর ভিতরে আমেরিকা আছে না নাই? লন্ডন আছে না নাই? জোরে জোরে বলতে হবে। পৃথিবীর ভিতরে ইংল্যান্ড আছে না নাই? পৃথিবীর ভিতরে ফ্রান্স আছে না নাই? পৃথিবীর ভিতরে আফ্রিকা আছে না নাই? পৃথিবীর ভিতরে আসমান আছে না নাই? বাইরে, উপরে না বাইরে? আসমান পৃথিবীর বাইরে, আর কোন জোর হন না। আসমান পৃথিবীর বাইরে, বুধ গ্রহ পৃথিবীর বাইরে, মঙ্গল গ্রহ পৃথিবীর বাইরে, সূর্য পৃথিবীর বাইরে। বাইরে কত কোটি কোটি সৃষ্টি আছে। বিজ্ঞান বলে যে আমরা আমাদের গবেষণায় স্রষ্টার সৃষ্টি 100 ভাগের মাত্র 2 ভাগ আবিষ্কার করতে পারছি, হয়তো এখনো 98 ভাগ। কারণ আমরা জানি, গবেষণা করি, সে কম্পিউটার একটা সীমা আছে। আমরা যে রকেট নিয়ে যাই, রকেটের একটা সীমা আছে। আমরা যে স্যাটেলাইটের উপর ভর করি, সেই স্যাটেলাইটের একটা সীমা আছে, একটা বয়স আছে, তেলের একটা বিষয় আছে, আর কারেন্টের একটা বিষয় আছে, চার্জের একটা বিষয় আছে। যারা গবেষণা করবে মানুষ, তাদেরও তো হায়াতের একটা বিষয় আছে। সুতরাং এত কিছু বাইর করা আমাদের পক্ষে সম্ভব। এতটুকু বুঝতে পারছি। এই যে আই লাভ ইউ, ও সো ডাইরেক্ট ক্যাঙ্গুরি মোবাইলে কোন দি দিন আর কোন দি দি সোনুমিকে চলাতে নেবে সালাক আছে, হয়তো ফকট রাইলে হন্দি মারি দেন, আবার অন্যবার আতত রাখি। একবার বলেন মারহাবা। কি না ওই অবগি দেন অটোমেটিক না, এই স্পিকারের সাউন্ড। আচ্ছা, আমরা খুঁজতে পেরেছি কি? ভাই জোরে বলেন, আমরা খুঁজতে পেরেছি কি? তা আমরা যা চোখে দেখি সেটাই তো অনুভব করতে পারি, এর বাইরে তো অনুভব করতে পারি না। এটাই আমাদের সব। বাস এতটুকু সময় সংক্ষিপ্ততা, আমি খুব দ্রুত গতিতে যাচ্ছি। আলামিন এমন একটা শব্দ, আলামিন এমন একটা ঘর। আমি বলতে যাব, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে যাবেন। যেখানের ভিতরে বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, লন্ডন আছে, ইংল্যান্ড আছে, আমেরিকা আছে, আফ্রিকা আছে, নেদারল্যান্ড আছে, সুইজারল্যান্ড আছে। সুবহানাল্লাহ বলেন না। এবার আপনি বলবেন এটা তো পৃথিবীর ভিতরে আছে, তাহলে শুনে যান। পৃথিবী, আলামিন এমন শব্দ, প্লিজ। আলামিন এমন শব্দ যেটার ভিতরে পৃথিবী আছে, মঙ্গল গ্রহ আছে, বুধ গ্রহ আছে, বৃহস্পতি গ্রহ আছে, শুক্র গ্রহ আছে, শনি গ্রহ আছে, নেপচুন আছে, প্লুটো আছে। আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে গ্যালাক্সি আছে, ইউনিভার্স আছে। আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে প্রথম আসমান আছে, দ্বিতীয় আসমান আছে, তৃতীয় আসমান আছে, সপ্তম আসমান আছে। আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে সিদরাতুল মুনতাহা আছে, লোহে মাহফুজ আছে, লোহে মাহফুজ আছে। আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে 8খানা জান্নাত আছে, 7খানা জাহান্নাম আছে। সুবহানাল্লাহ। আলামিন এমন একটা ঘর যেটার মধ্যে আরশ আছে, কুরসি আছে, লৌহ আছে, কলম আছে। আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে তাহাতুস সারা আছে। আলামিন এমন একটা ঘর যেটার মধ্যে শিমাল আছে, পূর্ব মাগরিব আছে, পূর্ব আছে, পশ্চিম আছে, উত্তর আছে, দক্ষিণ আছে, উপর আছে, নিচে আছে। আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে সমস্ত ফেরেশতা আছে, সমস্ত জিন্নাত আছে, সমস্ত সৃষ্টি জগৎ আছে। এক কথায় শুধু এতটুকু বুঝে নাও, রবের সৃষ্টিতে যা আছে সব আলামিনের ভিতর আছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
আলামিন মানে কি? আলামিনের ভিতর কি আছে যদি প্রশ্ন করে শুধু একটা উত্তর দিবেন, ভাই নাই কি আগেই এন হ। যদি প্রশ্ন করে আলামিনের ভিতর কি আছে, বলতে নাই কি এন হ। আলামিন মানে আল্লাহর সৃষ্টি যা আছে, জানি না জানি দেখি নদী বেগের ভিতরে আছে। এবার প্রশ্ন করব, এখন আপনারা মাথার মধ্যে কিছুটা হলো আশা করি আল্লাহ যদি দয়া করে। সমস্ত প্রশংসা কার জন্য? ভাই আল্লাহটাকে, আল্লাহটাকে জোরে বলেন, আল্লাহটাকে আলামিনের রব, আল্লাহটাকে। ও বাবা, ওই আলামিন, ওইটা ওই বিশাল সাম্রাজ্য, ওইটার রব বলে যে হ্যাঁ কে? আল্লাহ। তা আল্লাহ নিজেকে এখানে খালিক না বলে, মালিক না বলে, আজিজ না বলে, গফফার না বলে, রব বললেন কেন? রব মানে লালন কর্তা, সাধারণ অর্থ লালন কর্তা, পালন কর্তা, যত্নকারী। রব বলে ও আমার বান্দারা, তোমরাই সৃষ্টিতে শ্রেষ্ঠ। এই বিশ্ব ব্রহ্মাণ্ড, দেখা অদেখা, জানা অজানা, দৃশ্য অদৃশ্য সবকিছুকে যিনি বানিয়েছেন, সেই রবের নামটুকু আওয়াজ দিয়ে বলুন তো, তিনি কে? এক একজন এক এক নামে ডাকলেও তিনি একজনই। সুবহানাল্লাহ। এক একজন এক এক নামে ডাকলেও তিনি একজন। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি একজন। কেমন তিনি? আল্লাহুস সামাদ। যিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়েরা থাকলে একটু খেয়াল করবেন, কোরআনের সবচেয়ে বড় সৌন্দর্য বিষয় কি জানেন? কোরআনুল কারীমের সবচেয়ে বড় আশ্চর্যকর বিষয় হচ্ছে, আপনি আমি যে বিষয়টা বুঝাইতে গেলে হাজারটা কথা বলা লাগে, কোরআন একটি শব্দে সেটা ব্যাখ্যা করে দেবে। আর একটু জোরে। আমার কথা নিয়ে যদি আপনি বিশ্লেষণ করেন, আপনার কথা নিয়ে যদি আমি বিশ্লেষণে লেগে যাই, 5-10 মিনিট 20 মিনিটের বেশি আর বিশ্লেষণ সম্ভব না। আপনি কি বুঝাতে চেয়েছেন সেটা যদি আমি আপনার থেকে নিয়ে আমি বলি, হয়তো 10-15 মিনিট বলতে পারবো। এরপরে সেই বিষয়ের রং আর থাকবে না, মজা আর থাকবে না, আনন্দ আর থাকবে না, জ্ঞান আর থাকবে না। কিন্তু চমৎকার বিষয় কোরআনুল কারীমের মুজিজা, একটি শব্দ কোরআনের সেই 1400 বছর ধরে লক্ষ কোটি উলামায়ে কেরাম, ফুকাহায়ে আযম, মুহাদ্দিসে কেরাম, মুফাসসিরে কোরআন হাজার হাজার বছর ধরে একটি শব্দের তাফসীর করতে করতে আজ 2023 সাল কোন তাফসীর এখনো মুকাম্মেল হয়নি, পরিপূর্ণ হয়নি, এখনো চলতেই আছে, করতেই আছে। সুবহানাল্লাহ। এখনো একটা শব্দের তাফসীর শেষ হয় নাই। প্রায় সময় হয়তো আপনারা শুনে থাকেন, আমি বললে হয়তো আপনাদের মনে পড়তে পারে, উলামায়ে কেরাম বিভিন্ন বিষয় কথা প্রসঙ্গে বলতে গিয়ে বড় বড় বিজ্ঞ উলামায়ে কেরাম পর্যন্ত শ্রোতাদের সামনে মাইকের সামনে বলে যে এই বিষয়টি নিয়ে কথা বলতে গেলে আমার রাত পার হয়ে দিন হয়ে যাবে। এরকম একটা কথা শোনা হয়েছে কি হয় নাই? বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরাম, হাজার হাজার আলেমের ওস্তাদও বলেন কি এটা নিয়ে কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। আমার বলা শেষ হবে না, ব্যাখ্যাও শেষ হবে না, হয়তো এমন পর্যায়ে গিয়ে আমার বলাটা শেষ হবে, কিন্তু সেই শব্দের হক পরিপূর্ণভাবে আদায় করা হবে। এটাই কোরআনের অন্যতম মুজিজার মধ্যে একটা মুজিজা, বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, চলেন আমরা উলামায়ে কেরামের দোয়া নিয়ে, মুরব্বিদের দোয়া নিয়ে কিছুটা বোঝার চেষ্টা করব।
আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার আমল করার তৌফিক দান করে দেন। আমি আগে সবার মুখে একটু আওয়াজ শুনতে চাই, বলেন আমিন। আর একটু আস্তে করে বলেন আমিন। ইমানদার ভাই, আল্লাহ কয়জন? আমি বলবো আস্তে, আপনাদেরকে একটু লাউডলি বলতে হবে। আল্লাহ কয়জন? আল্লাহর কোনো ছেলে মেয়ে, আল্লাহর কোনো মা বাবা, আল্লাহর কোনো ছেলে মেয়ে, আল্লাহর কোনো মা বাবা। এক একজন এক এক নামে ডাকে, কিন্তু ওনাকেই ডাকে, ডাকে ওনাকেই ডাকে। ওই আল্লাহ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, তিনি তো ভালো করে জানেন কোনটা কোন জায়গায় ফিট করা দরকার। আসমানের জায়গায় কিন্তু আল্লাহ জমিনকে ফিট করে নাই, জমিনের জায়গায় কিন্তু আল্লাহ গাছকে ফিট করে নাই, গাছের জায়গায় পাহাড়কে ফিট করে নাই। ওই আল্লাহ জানে কখন কোন জায়গায় কোন হিসেবে কোনটা বেশি দরকার, কতটুকু দরকার, কি পরিমাণ দরকার। সব কিছুকে সেই রব বানিয়েছেন। তো বানিয়েছেন কিভাবে বানালেন? কুন ফায়াকুন, কুন ফায়াকুন, হও বলেছে হয়ে গেছে। আল্লাহ বলেছেন কি? হও। একটু আমাকে রিপ্লে দিতে হবে। আল্লাহ বলেছেন হও, হয়ে গেছে বলেন না। আল্লাহ বলেছেন হও, এই তো মাশাআল্লাহ। আবার বলেন আল্লাহ বলেছেন হও। আসমান ছিল না, রবের ইচ্ছা হলো আসমান জাতীয় কিছু বানাবে, শুধু এরাদা করেছে আর বললেন কুন, হও। হও বলতে দেরি, হইতে দেরি হয় নাই। এবার একটা জিনিস হওয়ার জন্য, একটা জিনিস বানানোর জন্য কত কিছু দরকার হয়। একটা টেবিল বানানোর জন্য কত কিছু দরকার। গাছের দরকার, ফেরাগের দরকার, বলেন না রে ভাই, মিস্ত্রির দরকার, ডিজাইনের দরকার, সময়ের দরকার, ফালিশের দরকার, একটু জোরে জোরে, মাপের দরকার, মাপের সমান হওয়া দরকার, ফাঁস কোনা কাটা দরকার। কত কিছুর পরে একটা জিনিস হয়। কিন্তু এখানে কি দাঁড়ালো? শুধু আদেশটা রব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। ও আসমান, তোমাকে কে বানালো? বলে যে রব। তো তুমি যে এই ডিজাইনের এই হইলা, আচ্ছা আসমানের কথা বাদ দেন, জমিনের কথা বলেন। ও জমিন, তুমি যে এই ডিজাইনের এই হইলা, এটা তুমি কেমনে বুঝলা? আমি তো কিছু জানি না। জমিনে কি ফাতর না মাটি? জোরে বলেন না। সাগরে যাইয়া, সাগরে যাইয়া আমি শুধু আপনাদের একটু মনোযোগ চাচ্ছি প্লিজ একটু। জমিন তুমি এমন কেন? জমিন উত্তর দেয় রব যেমন চেয়েছেন। একটু জোরে। গাছ তুমি এমন কেন? রব যেমন চেয়েছেন। এবার সবাই আমার মুখে মুখে একটু বলবেন, আল্লাহর সৃষ্টিতে গাছের একটা জাত আছে না নাই? আল্লাহর সৃষ্টিতে গাছের একটা জাত আছে না নাই? এই একটা গাছ শব্দের ভিতরে কত ধরনের গাছ আপনি নিজে চিন্তা করে দেখেন তো। আম গাছ, জাম গাছ, কলা গাছ, পেয়ারা গাছ, নিম গাছ, সেগুন গাছ, কাঁঠাল গাছ, কত হাজার রকমের গাছ শুধু একটা গাছ শব্দের ভিতরে। সুবহানাল্লাহ বলেন না ভাই। আমরা যে বলি আল্লাহ গাছ সৃষ্টি করেছেন, কাহিনী শুধু এতটুকু সীমাবদ্ধ নয়। একটি গাছকে বিশ্লেষণ করলে হাজার হাজার রকমের গাছের সৃষ্টি। সুবহানাল্লাহ কি বলা যাবে? যত ধরনের ওষুধ আবিষ্কার হয়, ওষুধি গাছ বলে আমরা কিছু গাছকে চিনি। রোগ হয়েছে পরে, ওষুধ লেগেছে পরে, আল্লাহ সেই বান্দা রোগের ওষুধ গাছের মধ্যে দিয়ে রেখেছেন আগে। আর একটু জোরে বলা যাবে? ভাইয়া বলুন তো, এই সব কিছু কার প্ল্যানিং?
জোরে বলেন কার প্ল্যানিং? এগুলো ডিজাইনার কে? মেইনটেইনার কে? সাজাই দেনেওয়ালা কে? গোসাই দেনেওয়ালা কে? কোন আল্লাহ? যিনি সবকিছুই জানেন। কোন আল্লাহ? যিনি সর্ব বিষয়ে পরিপূর্ণ ক্ষমতা রাখেন। কোন আল্লাহ? যিনি সর্ব বিষয়ে যত্ন নেওয়ার ক্ষমতা রাখেন। এতটুক যাদের বুঝতে আসছে, বুঝতে পেরেছেন, তারা একবার বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন। এবার কোরআনুল কারীমের সূরা ফাতিহার প্রথম নাম্বার লাইনটা একটু সবাই মিলে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটু জোরে জোরে জোরে। আমি এদিকের আওয়াজ শুনতেছি না। আর হানিয়ান বড় গিয়ে ভাঙলার কেন নুনের দিক। একটা জোরে জোরে আলহামদুলিল্লাহি রাব্বিল। মাশাআল্লাহ। আরেকটু জোরে আলহামদুলিল্লাহি রাব্বিল। আলহামদু সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ বলেন না? আলহামদু সমস্ত ধরনের প্রশংসা। এর ডাইন বাম কোনা কিঞ্চি কিচ্ছু বাদ নাই। যত ধরনের প্রশংসা হয়। ভাই ইকের গুণে কেন সুবহানাল্লাহ হংস উনি চাই? আমার মুখ তো আছে দের চুপ করে বইতে কি দেয় না। তাই সবাই মিলে একবার বলেন সুবহানাল্লাহ। আলহামদু আলিফ লাম। আলহামদু যত ধরনের প্রশংসা আছে। সুবহানাল্লাহ। কারেন্ট নাই? আসছে কারেন্ট আসছে। আচ্ছা আসুক, সমস্যা নেই। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। গলা বেশি টানতেছে আজকে। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন। আমার জায়গাটা যদিও আশেকের তুলনায় খুব ছোট। কম না ছোট? কম বলে ছোট। আশেকের তুলনায় জায়গাটা ছোট। এটা এর মতো আরো 60টা জায়গা হইলে মনে হয়, ঠিক না? তো যেহেতু হয়ে গেছে এখানে তার কিছু করার হাইলে ফকেটিন সাবধানে থাকবো ভাই। আমার তো হুন্দুলি হয়ে যাবে হওয়ানো যায়, ঠিক আছে না? আমারটাও দিও না। বলেন আলহামদু। আইবো মারি দিন দাও আজকে ছোট হইলে আর কেন জোরে আলহামদু। কোশৈন্য হনো আর এলাকা দেয় হইদেরি আবদার করি হইদেরি, ঠিক না? আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আয়াত কয়টা? আয়াত কয়টা? শব্দ কয়টা? শব্দ কয়টা? আমি বলছি, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে বলতে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, জোরে বলেন সমস্ত প্রশংসা। এবার সমস্ত প্রশংসা কার জন্য? প্রশ্ন তো একটা থেকে যায়। রব বলে যে উত্তর তোদের দেওয়ার দরকার নাই, আমি কোরআনে উত্তর দিয়ে দিচ্ছি। আলহামদু সমস্ত প্রশংসা। বান্দা বলে কার জন্য? আল্লাহ নিজেই বলছেন পরের শব্দে লিল্লাহি, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এবার প্রশ্নকারী প্রশ্ন করতেই পারে আল্লাহটাকে, আল্লাহটাকে রব এই উত্তর দিয়ে দিচ্ছেন। আল্লাহকে জানো? রব্বিল আলামিন, যিনি আলামিনের পালন কর্তা, লালন কর্তা, রব্বুল আলামিন। আল্লাহ উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? মাশাআল্লাহ। আল্লাহটাকে যিনি আলামিনের রব, বলেন আল্লাহটাকে। ভাই জোরে বলেন আল্লাহটাকে। একটু জোরে জোরে বলতে হবে আল্লাহটাকে। এবার আবার বলছি, সমস্ত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? জোরে বলেন আল্লাহটাকে, আলামিনের রব। আল্লাহটাকে, আল্লাহটাকে, আল্লাহটাকে। এবার এই জিনিসটা বুঝে আসবে যদি আমরা আলামিনটা বুঝতে পারি। এই যে আব্বু আব্বু, এই যে এরকম করিয়েন না প্লিজ।
আমাদের এখন বুঝতে হবে কি আলামিন, বলেন আমাদের বুঝতে হবে কি। এবার আমি আস্তে আস্তে বলবো, আপনারা একটু শুনে শুনে বুঝে বুঝে উত্তর দিবেন। বিশেষ করে যুবক ভাই যারা আছেন, আল্লাহ এখনো যাদেরকে কুবত শক্তি দিয়েছেন, আপনারা একটু আওয়াজ দিবেন। কারণ বুড়ো মানুষ আবার আওয়াজ দিতে যায় দাঁত পড়ে গেলে কিন্তু দাদি লড়াই। সিটাঙের ভিতরে ঢাকা, এই তো মাশাআল্লাহ, চিটাঙের ভিতরে ঢাকা, ঢাকার ভিতরে বরিশাল, বরিশালের ভিতর সিলেট, সিলেটের ভিতর রাজশাহী, রাজশাহীর ভিতরে কলকাতা, জোরে বলেন না। বাংলাদেশের ভিতরে সিলেট, বাংলাদেশের ভিতরে রাজশাহী, বাংলাদেশের ভিতরে চট্টগ্রাম, বাংলাদেশের ভিতরে কক্সবাজার, বাংলাদেশের ভিতরে ফেনী, বাংলাদেশের ভিতরে নোয়াখালী, বাংলাদেশের ভিতরে পাবনা, বাংলাদেশের ভিতরে ঠাকুরগাঁও, বাংলাদেশের ভিতরে কলকাতা, ইন্ডিয়ার ভিতরে কলকাতা, ইন্ডিয়ার ভিতরে দিল্লি, ইন্ডিয়ার ভিতরে মুম্বাই, ইন্ডিয়ার ভিতরে সিডনি, অস্ট্রেলিয়ার ভিতরে সিডনি, অস্ট্রেলিয়ার ভিতরে সিডনি, অস্ট্রেলিয়ার ভিতরে লন্ডন, ইংল্যান্ডের ভিতরে লন্ডন আছে, বলেন না। ইংল্যান্ডের ভিতরে লন্ডন, একটার ভিতরে একটা নাই, আবার একটার ভিতরে অনেক কিছু আছে। যখন বাংলাদেশ বলবেন সেখানে কলকাতা নাই। জোরে 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 মনোযোগ আছে আপনাদের। আমরা খুঁজতে বের হলাম কাকে? আলামিনকে। কারণ আমরা পেয়েছি সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহটাকে, যিনি আলামিনের। তা আলামিনটা কে আগে সেটা তো দেখি, আলামিনটাকে খুঁজে বাইর করি। এবার আমি বলবো, আমার যুবক ভাইয়ের আমার সাথে ভালো জানেন, শুধু আপনারা একটু মিলাই নিলে বুঝতে পারবেন। সৃষ্টিকর্তার সৃষ্টিতে, আমি সৃষ্টিকর্তা বলছি, আল্লাহ বলছি না, সৃষ্টিকর্তার সৃষ্টিতে পৃথিবী এমন একটা সৃষ্টি যেটা আমাদের কাছে বিশাল মনে হলেও সূর্যের সামনে পৃথিবী একটা মার্বেলের মতো। সূর্য মামার সামনে পৃথিবী একটা, যে পৃথিবী আমাদের চোখে এত বড়, সূর্যের কাছে সেটা, জোরে বলেন না কেমন? 13 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে, সূর্য মামা একাই অত বড়। বিজ্ঞানের মাধ্যমে জানা যায় সূর্য মামা এত বড়, কিন্তু সৃষ্টিকর্তার সৃষ্টিতে এমনও কিছু গ্রহ আছে যেটার সামনে এই বিশাল আকৃতির সূর্য মামাকে রাখলেও সূর্য মামাকে একটা ডিমের মতো লাগবে। আরেকটু জোরে, আরেকটু জোরে। আমরা খুঁজতে পারিছি কারে? একটু মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু আমরা খুঁজতে পারিছি কারে? এবার বলেন, বাংলাদেশ পৃথিবীর ভিতরে আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? বাংলাদেশ পৃথিবীর ভিতরে আমেরিকা আছে না নাই? লন্ডন আছে না নাই? জোরে জোরে বলতে হবে। পৃথিবীর ভিতরে ইংল্যান্ড আছে না নাই? পৃথিবীর ভিতরে ফ্রান্স আছে না নাই? পৃথিবীর ভিতরে আফ্রিকা আছে না নাই? পৃথিবীর ভিতরে আসমান আছে না নাই? বাইরে, উপরে না, বাইরে। আসমান পৃথিবীর বাইরে, আর কোন জোর হন না। আসমান পৃথিবীর বাইরে, বুধ গ্রহ পৃথিবীর বাইরে, মঙ্গল গ্রহ পৃথিবীর বাইরে, সূর্য পৃথিবীর বাইরে, বাইরে। কত কোটি কোটি সৃষ্টি আছে। বিজ্ঞান বলে যে আমরা আমাদের গবেষণায় স্রষ্টার সৃষ্টি 100 ভাগের মাত্র 2 ভাগ আবিষ্কার করতে পারছি, হয়তো এখনো 98 ভাগ। কারণ আমরা জানি, গবেষণা করি, সে কম্পিউটার একটা সীমা আছে। আমরা যে রকেট নিয়ে যাই, রকেটের একটা সীমা আছে। আমরা যে স্যাটেলাইটের উপর ভর করি, সেই স্যাটেলাইটের একটা সীমা আছে, একটা বয়স আছে, তেলের একটা বিষয় আছে, আর কারেন্টের একটা বিষয় আছে, চার্জের একটা বিষয় আছে। যারা গবেষণা করবে মানুষ, তাদেরও তো হায়াতের একটা বিষয় আছে। সুতরাং এত কিছু বাইর করা আমাদের পক্ষে সম্ভব। এতটুকু বুঝতে পারছি। এই যে আই লাভ ইউ, ও সো ডাইরেক্ট ক্যাঙ্গুরি মোবাইলে কোন দিয়ে দিন আর কোন দিয়ে দিই সোনু মিকে চলে নেবে সালাক আছে হয়তো ফকটর আইলে হন্দি মারি দেন, আবার অন্যবার আতত রাখি। একবার বলেন মারহাবা। কি না ওই অফ হয়ে দেন অটোমেটিক না, এই স্পিকারের সাউন্ড।
আমরা খুঁজতে পেরেছি কি? ভাই জোরে বলেন, আমরা খুঁজতে পেরেছি কি? তা আমরা যা চোখে দেখি সেটাই তো অনুভব করতে পারি, এর বাইরে তো অনুভব করতে পারি না। এটাই আমাদের সব। বাস এতটুকু সময় সংক্ষিপ্ততা, আমি খুব দ্রুত গতিতে যাচ্ছি। আলামিন এমন একটা শব্দ, আলামিন এমন একটা ঘর। আমি বলতে যাব, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে যাবেন। যেখানের ভিতরে বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, লন্ডন আছে, ইংল্যান্ড আছে, আমেরিকা আছে, আফ্রিকা আছে, নেদারল্যান্ড আছে, সুইজারল্যান্ড আছে। সুবহানাল্লাহ বলেন না? এবার আপনি বলবেন এটা তো পৃথিবীর ভিতরে আছে, তাহলে শুনে যান। পৃথিবী, আলামিন এমন শব্দ, প্লিজ। আলামিন এমন শব্দ যেটার ভিতরে পৃথিবী আছে, মঙ্গল গ্রহ আছে, বুধ গ্রহ আছে, বৃহস্পতি গ্রহ আছে, শুক্র গ্রহ আছে, শনি গ্রহ আছে, নেপচুন আছে, প্লুটো আছে। আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে গ্যালাক্সি আছে, ইউনিভার্স আছে। আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে প্রথম আসমান আছে, দ্বিতীয় আসমান আছে, তৃতীয় আসমান আছে, সপ্তম আসমান আছে। আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে সিদরাতুল মুনতাহা আছে, লৌহে মাহফুজ আছে, লৌহে মাহফুজ আছে। আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে 8খানা জান্নাত আছে, 7খানা জাহান্নাম আছে। সুবহানাল্লাহ। আলামিন এমন একটা ঘর যেটার মধ্যে আরশ আছে, কুরসি আছে, লৌহ আছে, কলম আছে। আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে তাহাতুস সারা আছে। আলামিন এমন একটা ঘর যেটার মধ্যে শিমাল আছে, পূর্ব মাগরিব আছে, পূর্ব আছে, পশ্চিম আছে, উত্তর আছে, দক্ষিণ আছে, উপর আছে, নিচে আছে। আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে সমস্ত ফেরেশতা আছে, সমস্ত জিন্নাত আছে, সমস্ত সৃষ্টি জগৎ আছে। এক কথায় শুধু এতটুকু বুঝে নাও, রবের সৃষ্টিতে যা আছে সব আলামিনের ভিতর আছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আলামিন মানে কি? আলামিনের ভিতর কি আছে যদি প্রশ্ন করে, শুধু একটা উত্তর দিবেন, ভাই নাই কি আগেই হ। যদি প্রশ্ন করে আলামিনের ভিতর কি আছে, বলতে নাই কি হ। আলামিন মানে আল্লাহর সৃষ্টি যা আছে, জানি না জানি, দেখি না দেখি, বেগের ভিতরে আছে। এবার প্রশ্ন করব, এখন আপনারা মাথার মধ্যে কিছুটা হলো আশা করি, আল্লাহ যদি দয়া করে। সমস্ত প্রশংসা কার জন্য? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগরে দেখবি যদি, আয় রে সাগরে দেখমে নামায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়, আয় রে সাগরে বিজদি, আয় রে সাগরে দেখবি যদি। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে মোহাব্বতের ঈমানি আওয়াজে ত্রিভুবনের হযরত সানাউল্লাহ শাহ রাহমাতুল্লাহ আলাইহি মাজার গৌসিয়া পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় এলাকাবাসী প্রবাসী বিন্দু ভাইদের আন্তরিক সহযোগিতায়
বরুমসরা গৌসিয়া মাইনুল উলুম মাদ্রাসার সম্মানিত মান্যবর সিনিয়র মুদাররিস, ফখরে মিল্লত, রৌনকে আহলে সুন্নত হুজুর আল্লামা মৌলানা মুহাম্মদ ওমর ফারুক কাদরি মাদ্দা জিল্লুহুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুসান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক, রৌনকে মিল্লত, রৌনকে আহলে সুন্নত, মুজাহিদ মিল্লত, মুজাহিদ আহলে সুন্নত হুজুর আল্লামা মৌলানা এস.এম. ইউনুস আহমদ রেজা খান আল কাদরি মাদ্দা জিল্লুহুল আলী, নাত পরিবেশনায় যিনি খেদমত করেছেন শায়ের আহলে সুন্নত, রৌনকে মিল্লত, বিশিষ্ট নাত খান শায়ের মাওলানা মুহাম্মদ শহীদুল ইসলাম মিনহাস আল কাদরি মাদ্দা জিল্লুহুল আলী, মাহফিল পরিচালনায় যিনি খেদমত করে যাচ্ছেন রৌনকে আহলে সুন্নত হাফেজ মাওলানা মুহাম্মদ আসিফ মুস্তফা আল কাদরি মাদ্দা জিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার সম্মানিত মা ও বোনেরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে জাম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহান রবের আলিশান ও পাক ও দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করার লক্ষ্যে আপন আপন জায়গা থেকে ভালোবাসা নিয়ে একবার চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আর একটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, একটু এদিকে ঘুরে দেবে, আর একটু হালকা। এই মাহফিল আয়োজন যারা করেছেন, যারা সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মাহফিলে উপস্থিত হয়েছি, যারা মাহফিলে উপস্থিত হব, যারা দূর থেকে শ্রবণ করছি, দয়াময় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলের অতীতকালের সর্বপ্রকার কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই মুহূর্তে এই এলাকায় যত কবরবাসী কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করে বলি সবাই একবার মিলে বলেন মারহাবা। হয় নাই, চিটাঙের আওয়াজ লাগবে, আর একটু জোরে বলেন মারহাবা। আমি বিনয়ের সাথে সবার কাছে অনুরোধ করব, যেটুকু সময় রব দয়া করে আমি অদমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা, আর একটু আস্তে করে বলেন মারহাবা। তৃতীয় নম্বর কথা, আমি অদমের কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার ঈমানি ভাই হিসেবে ছোট্ট একটি আবদার রাখবো আপনার ধারে। প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরিকে কবুল আর মঞ্জুর করুক।
এতক্ষণ পর্যন্ত যিনি আলোচনা করছিলেন মাশাআল্লাহ খুব সুন্দর করে পুঙ্খানুপুঙ্খানুভাবে ভেঙ্গে ভেঙ্গে বুঝাই দেওয়ার চেষ্টা করেছেন। আল্লাহ পাক হুজুরের এলমে হায়াতে সর্বদিকে হাজার গুণ বরকত দান করুক, আমিন। আরো যত উলামায়ে কেরাম আছেন আল্লাহ পাক ওনাদের হায়াতে বরকত দান করুক, ইজ্জতে বরকত দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমার কথা কি সবার কাছে শোনা যাচ্ছে ইনশাআল্লাহ? একটা হাত তুলে দেখেন, শোনা যাচ্ছে? এই বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা অদেখা, জানা অজানা, দৃশ্য অদৃশ্য সবকিছুকে যিনি বানিয়েছেন সেই রবের নামটুকু আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? এক একজন এক এক নামে ডাকলেও তিনি একজনই। সুবহানাল্লাহ। এক একজন এক এক নামে ডাকলেও তিনি একজন। কুল হুয়াল্লাহু আহাদ, তিনি একজন। কেমন তিনি? আল্লাহুস সামাদ। যিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়েরা থাকলে একটু খেয়াল করবেন, কোরআনের সবচেয়ে বড় সৌন্দর্য বিষয় কি জানেন? কোরআনুল কারীমের সবচেয়ে বড় আশ্চর্যকর বিষয় হচ্ছে আপনি আমি যে বিষয়টা বুঝাইতে গেলে হাজারটা কথা বলা লাগে, কোরআন একটি শব্দে সেটা ব্যাখ্যা করে দেবে। আর একটু জোরে। আমার কথা নিয়ে যদি আপনি বিশ্লেষণ করেন, আপনার কথা নিয়ে যদি আমি বিশ্লেষণে লেগে যাই, 5-10 মিনিট 20 মিনিটের বেশি আর বিশ্লেষণ সম্ভব না। আপনি কি বুঝাতে চেয়েছেন সেটা যদি আমি আপনার থেকে নিয়ে আমি বলি, হয়তো 10-15 মিনিট বলতে পারবো। এরপরে সেই বিষয়ের রং আর থাকবে না, মজা আর থাকবে না, আনন্দ আর থাকবে না, জ্ঞান আর থাকবে না। কিন্তু চমৎকার বিষয় কোরআনুল কারীমের মুজিজা, একটি শব্দ কোরআনের সেই 1400 বছর ধরে লক্ষ কোটি উলামায়ে কেরাম, ফুকাহায়ে আযম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরে কোরআন হাজার হাজার বছর ধরে একটি শব্দের তাফসীর করতে করতে আজ 2023 সাল কোন তাফসীর এখনো মুকাম্মেল হয়নি, পরিপূর্ণ হয়নি, এখনো চলতেই আছে, করতেই আছে। সুবহানাল্লাহ। এখনো একটা শব্দের তাফসীর শেষ হয় নাই। প্রায় সময় হয়তো আপনারা শুনে থাকেন, আমি বললে হয়তো আপনাদের মনে পড়তে পারে, উলামায়ে কেরাম বিভিন্ন বিষয় কথা প্রসঙ্গে বলতে গিয়ে বড় বড় বিজ্ঞ উলামায়ে কেরাম পর্যন্ত শ্রোতাদের সামনে মাইকের সামনে বলে যে এই বিষয়টি নিয়ে কথা বলতে গেলে আমার রাত পার হয়ে দিন হয়ে যাবে। এরকম একটা কথা শোনা হয়েছে কি হয় নাই? বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরাম, হাজার হাজার আলেমের ওস্তাদও বলেন কি এটা নিয়ে কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। আমার বলা শেষ হবে না, ব্যাখ্যাও শেষ হবে না, হয়তো এমন পর্যায়ে গিয়ে আমার বলাটা শেষ হবে, কিন্তু সেই শব্দের হক পরিপূর্ণভাবে আদায় করা হবে। এটাই কোরআনের অন্যতম মুজিজার মধ্যে একটা মুজিজা, বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, চলেন আমরা উলামায়ে কেরামের দোয়া নিয়ে, মুরব্বিদের দোয়া নিয়ে কিছুটা বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার আমল করার তৌফিক দান করুন। আমি আগে সবার মুখে একটু আওয়াজ শুনতে চাই, বলেন আমিন। আর একটু আস্তে করে বলেন আমিন। ইমানদার ভাই, আল্লাহ কয়জন? আমি বলবো আস্তে, আপনাদেরকে একটু লাউডলি বলতে হবে। আল্লাহ কয়জন? আল্লাহর কোনো ছেলে মেয়ে, আল্লাহর কোনো মা বাবা, আল্লাহর কোনো ছেলে মেয়ে, আল্লাহর কোনো মা বাবা,
এক একজন এক এক নামে ডাকে, কিন্তু ওনাকেই ডাকে, ডাকে ওনাকেই ডাকে। ওই আল্লাহ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, তিনি তো ভালো করে জানেন কোনটা কোন জায়গায় ফিট করা দরকার। আসমানের জায়গায় কিন্তু আল্লাহ জমিনকে ফিট করে নাই, জমিনের জায়গায় কিন্তু আল্লাহ গাছকে ফিট করে নাই, গাছের জায়গায় পাহাড়কে ফিট করে নাই। ওই আল্লাহ জানে কখন কোন জায়গায় কোন হিসেবে কোনটা বেশি দরকার, কতটুকু দরকার, কি পরিমাণ দরকার। সব কিছুকে সেই রব বানিয়েছেন। তো বানিয়েছেন কিভাবে বানালেন? কুন ফায়াকুন, কুন ফায়াকুন, হও বলেছে হয়ে গেছে। আল্লাহ বলেছেন কি? হও। একটু আমাকে রিপ্লে দিতে হবে। আল্লাহ বলেছেন হও, হয়ে গেছে বলেন না। আল্লাহ বলেছেন হও, এই তো মাশাআল্লাহ। আবার বলেন আল্লাহ বলেছেন হও। আসমান ছিল না, রবের ইচ্ছা হলো আসমান জাতীয় কিছু বানাবে, শুধু এরাদা করেছে আর বললেন কুন, হও। হও বলতে দেরি, হইতে দেরি হয় নাই। এবার একটা জিনিস হওয়ার জন্য, একটা জিনিস বানানোর জন্য কত কিছু দরকার হয়। একটা টেবিল বানানোর জন্য কত কিছু দরকার। গাছের দরকার, ফেরাগের দরকার, বলেন না রে ভাই, মিস্ত্রির দরকার, ডিজাইনের দরকার, সময়ের দরকার, ফালিশের দরকার, একটু জোরে জোরে, মাপের দরকার, মাপের সমান হওয়া দরকার, পাশ কোনা কাটা দরকার। কত কিছুর পরে একটা জিনিস হয়। কিন্তু এখানে কি দাঁড়ালো? শুধু আদেশটা রব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। ও আসমান, তোমাকে কে বানালো? বলে যে রব। তো তুমি যে এই ডিজাইনের হইলা, আচ্ছা আসমানের কথা বাদ দেন, জমিনের কথা বলেন। ও জমিন, তুমি যে এই ডিজাইনের হইলা, এটা তুমি কেমনে বুঝলা? আমি তো কিছু জানি না। জমিনে কি ফাতর না মাটি? জোরে বলেন না। সাগরে যাইয়া, সাগরে যাইয়া পানি। আমি শুধু আপনাদের একটু মনোযোগ চাচ্ছি প্লিজ একটু। জমিন তুমি এমন কেন? জমিন উত্তর দেয় রব যেমন চেয়েছেন। একটু জোরে। গাছ তুমি এমন কেন? রব যেমন চেয়েছেন। এবার সবাই আমার মুখে মুখে একটু বলবেন, আল্লাহর সৃষ্টিতে গাছের একটা জাত আছে না নাই? আল্লাহর সৃষ্টিতে গাছের একটা জাত আছে না নাই? এই একটা গাছ শব্দের ভিতরে কত ধরনের গাছ আপনি নিজে চিন্তা করে দেখেন তো। আম গাছ, জাম গাছ, কলা গাছ, পেয়ারা গাছ, নিম গাছ, সেগুন গাছ, কাঁঠাল গাছ, কত হাজার রকমের গাছ শুধু একটা গাছ শব্দের ভিতরে। সুবহানাল্লাহ বলেন না ভাই। আমরা যে বলি আল্লাহ গাছ সৃষ্টি করেছেন, কাহিনী শুধু এতটুকু সীমাবদ্ধ নয়। একটি গাছকে বিশ্লেষণ করলে হাজার হাজার রকমের গাছের সৃষ্টি। সুবহানাল্লাহ কি বলা যাবে? যত ধরনের ওষুধ আবিষ্কার হয়, ওষুধি গাছ বলে আমরা কিছু গাছকে চিনি। রোগ হয়েছে পরে, ওষুধ লেগেছে পরে, আল্লাহ সেই বান্দা রোগের ওষুধ গাছের মধ্যে দিয়ে রেখেছেন আগে। আর একটু জোরে বলা যাবে? ভাই বলুন তো, সব কিছু কার প্ল্যানিং? জোরে বলেন, কার প্ল্যানিং? এগুলো ডিজাইনার কে? মেইনটেইনার কে? সাজাই দেনে ওয়ালা কে? গোসাই দেনে ওয়ালা কে? কোন আল্লাহ? যিনি সবকিছুই জানেন। কোন আল্লাহ? যিনি সর্ব বিষয়ে পরিপূর্ণ ক্ষমতা রাখেন। কোন আল্লাহ? যিনি সর্ব বিষয়ে যত্ন নেওয়ার ক্ষমতা রাখেন।
এতটুক যাদের বুঝতে আসছে, বুঝতে পেরেছেন, তারা একবার বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন। এবার কোরআনুল কারীমের সূরা ফাতিহার প্রথম নাম্বার লাইনটা একটু সবাই মিলে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে জোরে জোরে। আমি এদিকের আওয়াজ শুনতেছি না। আর হানিয়ে বড় গিয়ে ভাঙলার কেন মুনির দিক একটা জোরে জোরে আলহামদুলিল্লাহি রাব্বিল। মাশাআল্লাহ, আরেকটু জোরে আলহামদুলিল্লাহি রাব্বিল। আলহামদু সমস্ত প্রশংসা। সুবহানাল্লাহ বলেন না। আলহামদু সমস্ত ধরনের প্রশংসা। এর ডাইন বাম কোনা কিঞ্চি কিচ্ছু বাদ নাই, যত ধরনের প্রশংসা হয়। ভাই ইকের গুণা কেন সুবহানাল্লাহ হংস উনি চাই? আমার মুখ তো আছে দের চুপ করে বইতে কি দেনা। তাই সবাই মিলে একবার বলেন সুবহানাল্লাহ। আলহামদু আলিফ লাম। আলহামদু যত ধরনের প্রশংসা আছে। সুবহানাল্লাহ। কারেন্ট নাই? আসছে, কারেন্ট আসছে। আচ্ছা আসুক, সমস্যা নেই। একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। গলা বেশি টানতেছে আজকে। উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন। আমার জায়গাটা যদিও আশেকের তুলনায় খুব ছোট, কম না ছোট? কম বলে ছোট। আশেকের তুলনায় জায়গাটা ছোট। এটা এর মতো আরো 60টা জায়গা হইলে মনে হয়, ঠিক না? তো যেহেতু হয়ে গেছে এখানে তার কিছু করার হাইলে ফকেটিন সাবধানে থাকো ভাই। মত বন্ধু লই যাবি হওয়া না যায়, ঠিক আছে না? আমারটাও দেও না। বলেন আলহামদু। আই বোম মারি দিন দাও আজকে ছোট হইলে আর কেন জোরে আলহামদু। কোশই না হনো আর এলাকা দেয় হইদেরি আবদার করি হইদেরি, ঠিক না? আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আয়াত কয়টা? আয়াত কয়টা? শব্দ কয়টা? শব্দ কয়টা? আমি বলছি, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে বলতে নিজের জবানকে পবিত্র করার চেষ্টা করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, জোরে বলেন সমস্ত প্রশংসা। এবার সমস্ত প্রশংসা কার জন্য? প্রশ্ন তো একটা থেকে যায়। রব বলে যে উত্তর তোদের দেওয়ার দরকার নাই, আমি কোরআনে উত্তর দিয়ে দিচ্ছি। আলহামদু সমস্ত প্রশংসা। বান্দা বলে কার জন্য? আল্লাহ নিজেই বলছেন পরের শব্দে লিল্লাহি, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এবার প্রশ্নকারী প্রশ্ন করতেই পারে আল্লাহটাকে, আল্লাহটাকে রব এই উত্তর দিয়ে দিচ্ছেন। আল্লাহকে জানো? রব্বিল আলামিন, যিনি আলামিনের পালন কর্তা, লালন কর্তা, রব্বুল আলামিন। আল্লাহ উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? মাশাআল্লাহ। আল্লাহটাকে যিনি আলামিনের রব, বলেন আল্লাহটাকে। ভাই জোরে বলেন আল্লাহটাকে। একটু জোরে জোরে বলতে হবে আল্লাহটাকে। এবার আবার বলছি, সমস্ত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? জোরে বলেন আল্লাহটাকে, আলামিনের রব। আল্লাহটাকে, আল্লাহটাকে, আল্লাহটাকে। এবার এই জিনিসটা বুঝে আসবে যদি আমরা আলামিনটা বুঝতে পারি। এই যে আব্বু আব্বু, এই যে এরকম করিয়েন না প্লিজ। আমাদের এখন বুঝতে হবে কি? আলামিন। বলেন আমাদের বুঝতে হবে কি? এবার আমি আস্তে আস্তে বলবো, আপনারা একটু শুনে শুনে বুঝে বুঝে উত্তর দিবেন। বিশেষ করে যুবক ভাই যারা আছেন, আল্লাহ এখনো যাদেরকে কুবত শক্তি দিয়েছেন, আপনারা একটু আওয়াজ দিবেন। কারণ বুড়ো মানুষ আবার আওয়াজ দিতে যায় দাঁত পড়ে গেলে কিন্তু দাদি লড়াই। সিটাঙের ভিতরে ঢাকা, এই তো মাশাআল্লাহ। চিটাঙের ভিতরে ঢাকা, ঢাকার ভিতরে বরিশাল, বরিশালের ভিতর সিলেট, সিলেটের ভিতর রাজশাহী,
রাজশাহীর ভিতরে কলকাতা, জোরে বলেন না। বাংলাদেশের ভিতরে সিলেট, বাংলাদেশের ভিতরে রাজশাহী, বাংলাদেশের ভিতরে চট্টগ্রাম, বাংলাদেশের ভিতরে কক্সবাজার, বাংলাদেশের ভিতরে ফেনী, বাংলাদেশের ভিতরে নোয়াখালী, বাংলাদেশের ভিতরে পাবনা, বাংলাদেশের ভিতরে ঠাকুরগাঁও, বাংলাদেশের ভিতরে কলকাতা, ইন্ডিয়ার ভিতরে কলকাতা, ইন্ডিয়ার ভিতরে দিল্লি, ইন্ডিয়ার ভিতরে মুম্বাই, ইন্ডিয়ার ভিতরে সিডনি, অস্ট্রেলিয়ার ভিতরে সিডনি, অস্ট্রেলিয়ার ভিতরে সিডনি, অস্ট্রেলিয়ার ভিতরে লন্ডন, ইংল্যান্ডের ভিতরে লন্ডন আছে, বলেন না? ইংল্যান্ডের ভিতরে লন্ডন, একটার ভিতরে একটা নাই, আবার একটার ভিতরে অনেক কিছু আছে। যখন বাংলাদেশ বলবেন সেখানে কলকাতা নাই। জোরে 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 মনোযোগ আছে আপনাদের? আমরা খুঁজতে বের হলাম কাকে? আলামিনকে। কারণ আমরা পেয়েছি সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহটাকে, যিনি আলামিনের। তা আলামিনটা কে আগে সেটা তো দেখি, আলামিনটাকে তাকে খুঁজে বাইর করি। এবার আমি বলবো, আমার যুবক ভাইয়ের আমার সাথে ভালো জানেন, শুধু আপনারা একটু মিলাই নিলে বুঝতে পারবেন। সৃষ্টিকর্তার সৃষ্টিতে, আমি সৃষ্টিকর্তা বলছি, আল্লাহ বলছি না, সৃষ্টিকর্তার সৃষ্টিতে পৃথিবী এমন একটা সৃষ্টি যেটা আমাদের কাছে বিশাল মনে হলেও সূর্যের সামনে পৃথিবী একটা মার্বেলের মতো। সূর্য মামার সামনে পৃথিবী একটা, যে পৃথিবী আমাদের চোখে এত বড়, সূর্যের কাছে সেটা, জোরে বলেন না কেমন? 13 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে, সূর্য মামা একাই অত বড়। বিজ্ঞানের মাধ্যমে জানা যায় সূর্য মামা এত বড়, কিন্তু সৃষ্টিকর্তার সৃষ্টিতে এমনও কিছু গ্রহ আছে যেটার সামনে এই বিশাল আকৃতির সূর্য মামাকে রাখলেও সূর্য মামাকে একটা ডিমের মতো লাগবে। আরেকটু জোরে, আরেকটু জোরে। আমরা খুঁজতে পারিছি কারে? একটু মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু আমরা খুঁজতে পারিছি কারে? এবার বলেন, বাংলাদেশ পৃথিবীর ভিতরে আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? বাংলাদেশ পৃথিবীর ভিতরে আমেরিকা আছে না নাই? লন্ডন আছে না নাই? জোরে জোরে বলতে হবে। পৃথিবীর ভিতরে ইংল্যান্ড আছে না নাই? পৃথিবীর ভিতরে ফ্রান্স আছে না নাই? পৃথিবীর ভিতরে আফ্রিকা আছে না নাই? পৃথিবীর ভিতরে আসমান আছে না নাই? বাইরে, উপরে না, বাইরে। আসমান পৃথিবীর বাইরে, আর কোন জোর হন না। আসমান পৃথিবীর বাইরে, বুধ গ্রহ পৃথিবীর বাইরে, মঙ্গল গ্রহ পৃথিবীর বাইরে, সূর্য পৃথিবীর বাইরে। কত কোটি কোটি সৃষ্টি আছে। বিজ্ঞান বলে যে আমরা আমাদের গবেষণায় স্রষ্টার সৃষ্টি 100 ভাগের মাত্র 2 ভাগ আবিষ্কার করতে পারছি, হয়তো এখনো 98 ভাগ। কারণ আমরা জানি, গবেষণা করি, সে কম্পিউটার একটা সীমা আছে। আমরা যে রকেট নিয়ে যাই, রকেটের একটা সীমা আছে। আমরা যে স্যাটেলাইটের উপর ভর করি, সেই স্যাটেলাইটের একটা সীমা আছে, একটা বয়স আছে, তেলের একটা বিষয় আছে, আর কারেন্টের একটা বিষয় আছে, চার্জের একটা বিষয় আছে। যারা গবেষণা করবে মানুষ, তাদেরও তো হায়াতের একটা বিষয় আছে। সুতরাং এত কিছু বাইর করা আমাদের পক্ষে সম্ভব। এতটুকু বুঝতে পারছি। এই যে আই লাভ ইউ, ও সো ডাইরেক্ট ক্যাঙ্গুরি মোবাইলে কুইন্দি দিন আর কুইন্দি দি সোনু মিকে চলাতে নেবে সালাক আছে, হয়তো ফকটর আইলে হন্দি মারি দেন, আবার অন্যবার আতত রাখি। একবার বলেন মারহাবা। কি অটোমেটিক? আমরা খুঁজতে পেরেছি কি? জোরে বলেন, আমরা খুঁজতে পেরেছি কি? তা আমরা যা চোখে দেখি সেটাই তো অনুভব করতে পারি, এর বাইরে তো অনুভব করতে পারি না। এটাই আমাদের সব। বাস এতটুকু সময় সংক্ষিপ্ততা, আমি খুব দ্রুত গতিতে যাচ্ছি। আলামিন এমন একটা শব্দ, আলামিন এমন একটা ঘর। আমি বলতে যাব, আপনারা শুধু সুবহানাল্লাহ বলতে যাবেন। যেখানের ভিতরে বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, লন্ডন আছে, ইংল্যান্ড আছে, আমেরিকা আছে,
আফ্রিকা আছে, নেদারল্যান্ড আছে, সুইজারল্যান্ড আছে। সুবহানাল্লাহ বলেন না? এবার আপনি বলবেন এটা তো পৃথিবীর ভিতরে আছে, তাহলে শুনে যান। পৃথিবী, আলামিন এমন শব্দ, প্লিজ, আলামিন এমন শব্দ যেটার ভিতরে পৃথিবী আছে, মঙ্গল গ্রহ আছে, বুধ গ্রহ আছে, বৃহস্পতি গ্রহ আছে, শুক্র গ্রহ আছে, শনি গ্রহ আছে, নেপচুন আছে, প্লুটো আছে। আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে গ্যালাক্সি আছে, ইউনিভার্স আছে। আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে প্রথম আসমান আছে, দ্বিতীয় আসমান আছে, তৃতীয় আসমান আছে, সপ্তম আসমান আছে। আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে সিদরাতুল মুনতাহা আছে, লোহে মাহফুজ আছে, লোহে মাহফুজ আছে। আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে 8খানা জান্নাত আছে, 7খানা জাহান্নাম আছে। সুবহানাল্লাহ। আলামিন এমন একটা ঘর যেটার মধ্যে আরশ আছে, কুরসি আছে, লৌহ আছে, কলম আছে। আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে তাহাতুস সারা আছে। আলামিন এমন একটা ঘর যেটার মধ্যে শিমাল আছে, পূরব মাগরিব আছে, পূর্ব আছে, পশ্চিম আছে, উত্তর আছে, দক্ষিণ আছে, উপর আছে, নিচে আছে। আলামিন এমন একটা ঘর যেটার ভিতরে সমস্ত ফেরেশতা আছে, সমস্ত জিন্নাত আছে, সমস্ত সৃষ্টি জগৎ আছে। এক কথায় শুধু এতটুকু বুঝে নাও, রবের সৃষ্টিতে যা আছে সব আলামিনের ভিতর আছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। আলামিন মানে কি? আলামিনের ভিতর কি আছে যদি প্রশ্ন করে, শুধু একটা উত্তর দিবেন, ভাই নাই কি আগেই হ। যদি প্রশ্ন করে আলামিনের ভিতর কি আছে, নাই কি হ।